আজ কি হচ্ছে তাহলে? আজকে আলুর চপ হবে। আলুর চপ, বাহ। আর ওদিকে পকোড়া হবে। আচ্ছা, কিসের পকোড়া? ওটা তোমার পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে। আচ্ছা, বাঁধাকপির পকোড়া টাইপের। ও এখন এই আলু ছাড়ানো চলছে আমাদের। ছুটির দিন বলে কথা, ছুটির দিনে যদি আমরা একটু ভাজা পোড়া না, বাঙালি বলে কথা, ভাজা যদি ভালো না, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা মরশুম, ও কোনো কথা নেই। একদম মুড়িটা হলে ভালো হতো। হ্যাঁ, মুড়িটা নেই, দুঃখের বিষয়। ঠিক আছে, পরে হবে এক সময়। আজকে আপাতত চলো, প্রথমবার ফার্স্ট টাইম ট্রাই করছি। হ্যাঁ, দেখা যাক কেমন হয়। যদি ভালো হয় তোমাদেরকে জানাবো, খারাপ হলে অবশ্যই জানাবো না। ঠিক আছে। তো আলুর চপ, ওদিকে আলু রেডি হচ্ছে, বাসিন্দা এদিকে আলু ছাড়াচ্ছে, সিদ্ধ হয়ে গেছে আলু। আর আমাদের যে পকোড়া তৈরি হবে, সেই পকোড়ার রেসিপি অনেকটাই এগিয়ে রয়েছে। তো এরপরে আস্তে আস্তে আমরা শুরু করব। বাসিন্দা এখন আলু মাখানো শুরু করেছে। গরম কিন্তু, দেখে আস্তে আস্তে। আচ্ছা, দেখি আমি একটু অসিন্দার সাথে হেল্প করে দিই অল্প অল্প করে, দেখা যাক নেক্সট আবার কি হয়। আমরা এখন এই ছোলার ডালের বেসন এটা ঢেলে নেব আমাদের যে আজকে আলুর চপ বা পকোড়ার প্রিপারেশন আছে। ওদিকে তেল চাপানো হয়েছে, আমাদের ব্যাটার প্রায় তৈরি হয়ে গেছে। আমরা ব্যাটারটা রেডি করে নিলাম। এরপরে আমরা আস্তে আস্তে আলুর ডোটা করব, করে আর যে আমাদের স্টেপ বাই স্টেপ আছে সেগুলো আমরা ফলো করবো। তো দেখে নেওয়া যাক। তো এবারে আমরা যে আলুর ডোটা তৈরি করেছি, আস্তে আস্তে সেই আলুর ডোটা এখানে দিয়ে দেবো। আমি এখান থেকে নিচ্ছি না। হ্যাঁ, আমাদের কিছু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা দেখি, একটু ট্রাই করবো। আমাদের কাছে যা আছে এগুলো দিয়েই করতে হচ্ছে। টিফিনের যে ঢাকনা বা এগুলো যা হাতের কাছে পাচ্ছি আমরা সেইগুলো দিয়েই আস্তে আস্তে করার চেষ্টা করছি। বাহ, এই একটা আমাদের ফুড রেডি হয়ে গেল। আমাদের আলুর চপের আলু রেডি হয়ে গেল। অলরেডি কিছু করা হয়ে গেছে। এখন দেখি অসিন্দা আস্তে আস্তে সেগুলো তেলে ছাড়বে। অসিন্দা আস্তে আস্তে এই যে তেলে ছাড়া শুরু করেছে। অলরেডি 3টে আলুর চপ ভাজছে, আর ওদিকে 3টে আলুর চপ হয়ে গেছে। এই যে অসিন্দা আবার তেলে ছেড়ে দিল। ও সেই ফুলেছে, সেই ফুলেছে, সেই আমাদের আলুর চপ আস্তে 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 ফুলছে, হতে থাকছে। বিদেশে থাকি, তবুও সবকিছু আমরা হ্যাঁ নিজেরাই হাতে ট্রাই করে যতটা করা যায়। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এরপরে আমরা আস্তে আস্তে পকোড়ার দিকে এগোবো এই আলুর চপগুলো হয়ে গেলে। একদম একদম সুপার সুপার। যদি কারো আলুর চপ লাগে, হ্যাঁ, আমি এখানে নিচে নাম্বার দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, না লাইন নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। একটা আলুর চপের দাম হ্যাঁ স্বল্প মূল্যেই দেওয়া হবে, কিন্তু প্রথমে আগে যারা যারা চাহিদা অনুযায়ী সেভাবে আমরা দেবো। তার আগে এখন কিছু করবো না। কারণ যদি ভালো লাগে বেশি, তাহলে বেশি সেইখানে তাকে কম দেবো, কম দামে তাকে দেওয়া হবে। আচ্ছা, যদি কেউ কম নেয়, দেখা গেল একটা আলুর চপ সে নিয়ে, একটা আলুর চপ সে নিয়ে টাকাই যাও। কিছু করার নেই। ও, একটা কিনলে সে নিয়েন, তাই তো? কিন্তু যদি 10টা কেনা হয়, 10টা কিনলে 2000 ইয়েনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, 10টা কিনলে 2000 ইয়েনের মধ্যে দেওয়া হবে। ওকে ওকে, ঠিক আছে। ডেলিভারি চার্জ এক্সট্রা লাগবে। আচ্ছা, কারণ আমাদের তো সবাই নতুন বিজনেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো লাগবে। কড়াই কিনতে হচ্ছে আমাদের, ঠিক ঠিক। বেসন কিনতে লাগছে। মজা হলেও কিন্তু এটা বাস্তব সত্যি।
সো মানে ঝুড়ি ফুড়ি কিনতে লেগেছে না? হ্যাঁ সত্যি এগুলো তো আমাদের মানে হলে ভাই প্রফিট থাকবে না, তাই না? হ্যাঁ প্রফিট। আর এখানে যা জিনিসের দাম বেড়ে গেছে, হুম যদি ইন্ডিয়াতেও কেউ চায় হ্যাঁ তাকে তাহলে আমরা পার্সেল চপ করে দেবো। জাপানিজ হিসেবে হ্যাঁ পার্সেল করে দিই। জাপানি আলুর চপ, তাই তো? হুম। একদম সেক্ষেত্রে একটু দাম বেশি, তো ইন্ডিয়াতে যাবে না প্রোডাক্টটা। সেটাই, বিদেশি প্রোডাক্ট, বিদেশি আলুর চপ বলে কথা। কিন্তু ইন্ডিয়াতে গেলে একটু গন্ধ হলেও কিন্তু ওটা খেতে ভালো লাগে। আমাদের আলুর চপ অলমোস্ট রেডি, এই যে উঠছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ কি সুন্দর ফোলা ফোলা আলুর চপ, আর কি চাই জীবনে? হ্যাঁ জীবনে আর কিচ্ছু চাই না, শুধু আলুর চপ চাই। শিল্প আমরা করেই ছাড়বো। ও এটা বলতে হবে তারপর, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের আলুর চপটা আমাদের রাজ্যের হচ্ছে কি বলবো, শিল্প, হ্যাঁ মেন শিল্প, আমরা সেই শিল্প তৈরি করে দেশে গিয়ে যাতে আমাদের আমরা এখানে কি করছি, হ্যাঁ সাধারণ ছেলেমেয়েরা কি করছে জাপানে আমরা এটা আমরা বাড়াচ্ছি, আমরা আরো ইন্ডাস্ট্রিটাকে বাড়াচ্ছি। হ্যাঁ চপ আমরা চারিদিকে ছড়িয়ে ছাড়বো। চপ শিল্পটা আমরা তৈরি করছি জাপান থেকে, এটা বলতে হবে যে আমরা একটা চিন্তা করেছি, একটা শিল্প তৈরি করেছি, একটা পকোড়া শিল্প আর চপ আমাদের সাধারণ ছেলেপেলেরা মাস্টার করে কি হবে, হ্যাঁ চাকরি বাকরি অবস্থা। দিদি তো অনেক চেষ্টা করছে, তো আমরা চপ শিল্পতে মন দিয়েছি, আমরা বিদেশেও চপ শিল্পটাকে গ্রো করছি। হ্যাঁ এতে আমাদের অনেক জিডিপিতে কিন্তু হেল্প হবে। কারণ শুধু তাই না, দিদিরও মনে ইগোবে না আমরা চপ করছি, বিদেশে যারা আছে তারা হ্যাঁ ভাই সেই আমরাও এখানে চপ করেছি। হ্যাঁ তো আমার ডিউটি ছিল এই যে পকোড়া, যাই হোক পকোড়া মোটামুটি মাখা রেডি হয়ে গেছে। আমরা এবার আস্তে আস্তে তেলে ছাড়বো এগুলোকে, বেশ সুন্দর হয়েছে মাখানোটা, এবার শুধু তেলে ছাড়াই বাকি আছে। তো ওদিকে আলুর চপ হয়ে এসেছে, ছাড়বো পকোড়া রেডি হয়ে গেছে, তেলে চলছে এবার পকোড়াগুলো বেশ বড় বড় করেই ভাজবো। ভেজে বলো বড় বড় পকোড়া আস্তে আস্তে তেলে যাচ্ছে। জাপানের পকোড়াগুলো এরকমই বড় বড় হয়, এই করে দেবো, হ্যাঁ পাতলা করে দেবো। ঠিক আছে, তিনটে পকোড়া ছাড়া হয়েছে, আর তিনটে হয়ে যাবে। কমিয়ে দিচ্ছি, কমিয়ে দেবো। ওটা এ হয়ে গেছে তো, আমাদের পকোড়া প্রায় তৈরি হয়ে এসেছে, ওদিকে পেঁয়াজিগুলো তৈরি হয়ে গেছে, আর এদিকে আর কিছু চলছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সমস্ত পকোড়া রেডি হয়ে যাবে। বেশ সুন্দর সুন্দর পকোড়া এখানে তেলে ভাজা হচ্ছে। আমাদের বহু প্রত্যাশিত যে আলুর চপ আর পেঁয়াজি পকোড়া সেগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে ঘরের মধ্যে যাব এগুলোকে নিয়ে, আমরা দুজনেই আছি, সো আমরা দুজনেই এটাকে সাবার করবো এখন। চলো চলো চলো, আমাদের চপ রেডি হয়ে গেছে, এখন এর উপরে বিট লবণ পড়ছে। সো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খাওয়া শুরু হবে। সো অসীমদা দেখো একটা খেয়ে বলো কেমন হলো আমাদের দর্শকদের। হ্যাঁ পকোড়াটা কেমন, ঠিক আছে? কেমন লাগলো তাহলে? সত্যি কথা বলতে আমরা চপ শিল্পই করবো, চপ শিল্পতেই উন্নতি করবো, তাই তো? ওকে, আলুর চপ খেয়ে দেখো। আলুর চপ তো মনে হচ্ছে টেস্টি, বেশি নেই, কোনো
কোনো কথা হবে না। ইয়েস, তাহলে শুরু করা যাক আস্তে আস্তে আমাদের নাম চপ শিল্পী। ওকে, ঠিক আছে, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে।